গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 11:30। এখানে ভাত ফুটছে আর এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছি। দুধটা আমি খাবো, আমার যেহেতু ঠান্ডা লেগেছে, একদম গরম গরমই খেয়ে নেবো, এখনই দিয়ে গেছে। আর এদিকে আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, দেখো কতগুলো মাছের মাথা। অনেকদিন পর্যন্ত মাছের মাথার তরকারি খাবো ইচ্ছা করছিল, তাই নিয়ে এসছে বড় বড় দেখে দুটো মাছের মাথা, কাতলা মাছের মাথা। তো এগুলো মা ধুয়ে ঠুয়ে রেডি করে দিয়েছে, নুন হলুদ মাখিয়ে দিয়েছে। এই মাথা দিয়ে আজকে তরকারি হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করব সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। মাছের মাথার তরকারি কিভাবে করব। মাছের মাথাটা কিন্তু ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে সব কিছু নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর আজকে করার কথা ছিল একাদশী, কিন্তু সেটা করা হয়নি। কেন করা হয়নি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি সমস্ত কিছু কাটাকুটি করছি। আর একটা জিনিস ঠিক করলাম, জানো তো, আমি না এই গ্যাসটাকে এইগুলো সরিয়ে নিচে নামিয়ে নেব। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভীষণ প্রবলেম হচ্ছে। আর নিয়েছি হচ্ছে এদিকে শাক, লাল শাক। লাল শাকটা আজকে করবো না, এটা বেছে রেখেছে, মাই বেছে রেখেছে। এটা হচ্ছে লাল শাক আর এটা হচ্ছে লাল শাকের ডাঁটা। এটাও চচ্চড়ি খাওয়া যাবে, বেশ ভালো লাগবে। যেহেতু কালকে তরকারি পেতে অনেক কিছু রয়ে গেছে, আজকে শুধু মাছের মাথা দিয়ে তরকারিটা বানাবো। আর এখানে কিছু কাচাকুচি রয়েছে, এগুলো এখন করবো না, তোমাদের দাদাভাই এসেই করে দেবে। আমি যেহেতু খুব একটা জল ঘাটছি না, ঠান্ডা লেগে যাচ্ছে তাই। এখানে লুচির মা এসে বসেছিল হাঁ করে, দেখো অবস্থা। মামপোষণা ঘরে এসে টিভি দেখছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা গেছে একটু দোকানে, এই হলো ব্যাপার। আজকে জল দিয়ে গেছে সকালে, যেহেতু আমাদের মানে মেশিনটা এখন অবধি ঠিক করা হয়নি, তার জন্য। তো চলো দুধটা গরম গরম খেয়ে নিই, তারপরে মাছের মাথাগুলো একে একে ভেজে নিই। জানো তো, এই স্বার্থের দুনিয়াতে কেউ না কারোর কষ্ট বোঝে না। পৃথিবীতে তোমার পাশে দাঁড়ানোর মতো কাউকে তুমি পাবে না। যদিও তুমি কাউকে পেয়ে যাও, হঠাৎ করেই দেখবে মানুষ বদলানো শুরু করে। আর সত্যি কথা বলতে আজকালকার দুনিয়ায় মানুষ শুধু কুপ্রস্তাব দিতে রাজি হয় বেশি। মানুষের মনে সততা উঠে গেছে, কোনো মায়া দয়া কোনো ভালোবাসা কিছুই নেই। যাই হোক, আজকে এমন একটা পরিস্থিতি, আমি ভিডিও করছি অনেক বছর, 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্লগ ভিডিওতে ভিউ আসে না। আর দিন দিন যত দিন যাচ্ছে, যত সময় এগিয়ে আসছে, যেন ভিউজ কমতে কমতে যাচ্ছে। যাই হোক, সেটাও কোনো ব্যাপার না, ভিডিও করা তো ছাড়বো না, ভিডিও দিয়েই যাব। দেখে যেতে চাই যে কী হয়। অনেকেই বলে পরিশ্রম করলে নাকি ফল পাওয়া যায়, কিন্তু জানি না আদৌ কবে এই ফল পাবো। আজকে এই প্রেগন্যান্সি জার্নিটাতে আমার এই টাইমে সত্যি কথা বলতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার ভীষণ দরকার। শুধু আমি না, আমার মতো আরও কয়েকজন আছে যাদের তোমাদের ভালোবাসার খুব দরকার। কিন্তু বিশ্বাস করো, সেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পাওয়া যায় না। আর প্রেগন্যান্সি জার্নিতে কতটা কষ্ট করে ভিডিও করতে হয় সেটা শুধু যে প্রেগনেন্ট সেই বুঝতে পারে। আমার মতো কয়েকজনই আছে, তাদেরও এই জার্নিটাতে তোমাদের সাপোর্ট ভালোবাসা অনেক দরকার, অনেক। ভগবান যাকে দিয়েছে অঢেল দিয়েছে, আর যাকে দেয়নি তাকে কিছুই দেয়নি। এটা একদম বাস্তব কথা। এই ইউটিউব থেকে অনেকেই আর্নিং করে, অনেকেই অনেক রকমভাবে লাখ লাখ টাকা পর্যন্ত আর্নিং করছে, বাড়ি গাড়ি হাঁকিয়ে নিয়েছে। আর আমরা সাধারণভাবে দুবেলা দুমুঠো একটু মোটা ভাত কাপড় খাবো, পরবো, সেটুকুতেই হিমশিম খেয়ে যাচ্ছি। প্রতি মাসে তো দূরের কথা, 4 মাস 5 মাস পরও একটা পেমেন্ট পাই না, এরকম প্রবলেম হচ্ছে। কতটা আশা নিয়ে এই ইউটিউবটাতে এসেছিলাম, যে ভেবেছিলাম কিছু না কিছু করতে পারবো, কিন্তু তখন অনেক গঞ্জনা, অনেক নানান রকম কথাবার্তা শুনে এই জায়গাটাতে এসেছি। ভেবেছি ওই একটাই আশায়, না হাল ছাড়বো না, যেভাবেই হোক এগিয়ে যাব। সবাই পারে, আমিও পারবো। কিন্তু কি আর করা যাবে, কেউ না ভালোবাসার মূল্য দেয় না। এই পৃথিবীটাতে অসৎ কাজের অনেক ভ্যালু, সৎ কাজের কোনো ভ্যালু নেই, সত্যি তাই। বিশেষ করে বর্তমান যুগে তুমি খারাপ ভিডিও পড়ো,
খোলা পোশাক পরে মানে ভিডিও করো, দেখবে তোমার ভিডিও ভাইরাল হবে। কিন্তু সারা দিন একটা প্রেগনেন্ট মহিলা যখন ব্লগ শ্যুট করে, সারা দিনের কাজকর্ম, সারা দিনের জীবনযাত্রাটা শ্যুট করে, সেইখানে না ইউটিউবও রিচ দিতে চায় না। সত্যি কথা, এই ইউটিউবটাও এমন একটা জায়গায় চলে এসেছে মানে ধারণার বাইরে। যাই হোক, অনেক কথাই বলতে ইচ্ছে করে। আজকে সারা দুপুর অনেক কেঁদেছি, অনেক। পৃথিবীতে যে মানুষগুলোর উপর তুমি বেশি ভরসা করবে, সেই মানুষগুলো তোমাকে বেশি আঘাত দেবে। তারপরও কি কোনো কিছু থেমে থাকে? থাকে না। আমরা মেয়ে, আমাদেরকে নতুন প্রজন্ম আনতে হবে। আজকে যদি কোনো কারণে বন্ধা হতাম, হয়তো তাহলে অনেকের কাছে অনেক কথা শুনতে হতো। আজকে যখন দুবার মা হচ্ছি, এটা আমার পরম সৌভাগ্য। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা সার্থক। কিন্তু কি জানো তো, সবার কপালে সব রকম সুখ হয় না। যার আর্থিক সমস্যা আছে, তার জীবনে অন্য কোনো সমস্যার নেই। আর যার জীবনে আর্থিক সমস্যা নেই, তার জীবনে অন্য সমস্যায় ভরপুর। পৃথিবীতে পরিপূর্ণভাবে কেউই সুখী নয়। প্রত্যেকেরই কোনো না কোনো দিক থেকে নানান রকম সমস্যা আছেই। অনেক দিন পর্যন্ত অনেক কিছু বলবো ভাবছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম। তবে সোশ্যাল মিডিয়াতে এসে আস্তে আস্তে এটা বুঝতে পেরেছি, ঘরের কেচ্ছা বা নিজের জীবন কাহিনী যত কম বলবে ততই ভালো। প্রথম দিন হয়তো সবাই শুনবে, দ্বিতীয় দিন সবাই হাততালি দেবে। মানুষের সাথে না মিশলে বোঝা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, মিশছি, শিখছি, জানছি, বুঝছি। ঘরের কাছেও অনেক আঘাত পেয়েছি জীবনে, আর তোমাদের কাছে এসেও অনেক দুঃখ বেদনা পেলাম। এক এক সময় মনে হয় আর ভিডিও করব না, হাল ছেড়ে দিই। আবার ভাবি, আজকে ভিডিও করার জন্য একটা টাইম আমাকে চরিত্রহীনা হয়তো হয়েছে। আমার মতো নোংরা মেয়ে এই পৃথিবীতে নেই, সেটাও শুনতে হয়েছে। আর সেই জায়গাটা আমি ছেড়ে দেবো? এত কষ্ট করে আজকে আমার 9,000 9,500 ফ্যামিলি, সেই ফ্যামিলিটাকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ জানি, রোজ হয়তো সবাই ভিডিও আমার দেখে না, কিন্তু একদিনে তো আর এই ফ্যামিলি মেম্বার্সগুলোকে আমি জোগাড় করতে পারিনি। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে তারপর কিন্তু এই ফ্যামিলি মেম্বার্স থেকে আমি জোগাড় করেছি। যাই হোক, তবুও তোমাদেরকে বলবো, যদি পারো ভিডিওগুলো একটু শেয়ার করো, একটু ভালোবাসা দিও, আর পারলে একটু সাপোর্ট করো। তোমরা সবাই জানো এই মুহূর্তটাতে কতটা দরকার তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার। আজকে তোমাদের একটু ভালোবাসা পেলে হয়তো আমার মতো আরও যারা আছে সত্যি অনেকেই উঠে যাবে, যাদের সত্যি সত্যি ইউটিউব প্ল্যাটফর্মটা দরকার। অনেকেই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আজকে বাড়ি গাড়ি সমস্ত কিছু করে আজকে ব্যাংক ব্যালেন্স বানিয়ে নিয়েছে। আমি অত কিছু চাই না, শুধু চেয়েছিলাম হাজব্যান্ডের পাশে দাঁড়াতে, এর বাইরে আর কিছু নয়। সেটুকু পারা তো দূরের কথা, এখন মনে হচ্ছে এসে ভুল করেছি। যাই হোক, আমি হাল ছাড়ব না। আর আমার মতন তোমরাও হাল ছেড়ো না। যারা ভাবছো কিছু হয় না, তাদেরকে বলবো,